মাত্র 5 সেকেন্ডেরও কম সময়ে সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর করা যায়। তো এই ভিডিওতে আমরা যদি এরকম দশমিক থাকে সেগুলোকে কিভাবে সমাধান করতে হয় সেটাও দেখাবো। তো প্রথমে আমরা সহজ জিনিস দিয়ে শুরু করি। তো আমাকে বললো যে নিচের সংখ্যাগুলোর মধ্যে পারস্পরিক রূপান্তর করো। সো এটা আমরা করব কিভাবে? এটা করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে এই মোট অবলিক সেটআপে যাইতে হবে। তারপর 4 নাম্বার যে অপশন আছে নাম্বার বেস, এই জন্য 4 প্রেস করবে। 4 প্রেস করলে আমাদের এই ক্যালকুলেটরটা কি সংখ্যা পদ্ধতির রূপান্তরে চলে আসলো আর কি। সো এখন আমাদের যে প্রথম যে প্রশ্নটা যে 69 এটা একটা কি নাম্বার? ডেসিমেল নাম্বার। সো এখানে 10 দেওয়া আছে, কে বলছে বাইনারিতে কনভার্ট করো, অক্টালে করো এবং হেক্সাডেসিমেলে করো। সো কিভাবে করব? খুবই সিম্পল জিনিস। জাস্ট প্রথমে এখানে কি লেখা আছে 69, এটা একটা কি নাম্বার? ডেসিমেল নাম্বার। তাহলে আমি কি করব? 69 প্রেস করব। করে দেখো এই যে এখানে কি লেখা আছে ডিইসি, মানে ডেসিমেলে কিন্তু আছে। সো সমান চিহ্ন দিব। তার মানে বুঝালো যে এই 69 নাম্বারটা একটা কি? ডেসিমেল, কারণ এখানে কি লেখা আছে? ডিইসি লেখা আছে, ডেসিমেল। সো এবার যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে যাই তাহলে আমাদের জাস্ট কি করতে হবে? এই যে জাস্ট বাইনারি মানে BIN যে লেখা আছে লগের নিচে, এটা প্রেস করলে বাইনারিতে হয়ে যাবে। তো রেজাল্টটা আসে কত? 1,000,101। এটা হচ্ছে তার কি? বাইনারি রূপ। যদি বলে অক্টালে রূপান্তর করবো কিভাবে? জাস্ট এই যে আমাদের কি লেখা আছে লনের নিচে কি আছে? ওসিটি মানে হচ্ছে অক্টাল। সো এটা দিলে আমাদের কি? অক্টালে চলে আসলো 105। যদি আমি বলি হেক্সাডেসিমেলে কত হবে, তাহলে এই যে জাস্ট এখানে কি লেখা আছে ACX হেক্সাডেসিমেল। সো এখানে দিলে সেটা কি হয়ে যাবে? আমাদের হেক্সাডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। সো তার মানে এভাবে করে আমরা কি করতে পারি? রূপান্তর করতে পারি। আমি আরেকটা উদাহরণ দেখাই। যদি এই যে এটা আসি, এখানে লেখা আছে BA, এটা একটা কি নাম্বার? একটা হেক্সাডেসিমেল নাম্বার। সো এখানে বলছে বাইনারি, অক্টাল এবং ডেসিমেলে কনভার্ট করো। তাহলে এটাকে কিভাবে করব? তো প্রথমে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল, তাহলে ক্যালকুলেটরকে বুঝাইতে হবে আমি যে নাম্বারটা ইনপুট দিব সেটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল, কিন্তু এখানে লেখা আছে কি? ডিইসি, তাহলে তো কাজ করবে না। এই জন্য আমরা কি দিব? প্রথমে এই যে ACX দিব। তার মানে এখন এটা কিন্তু হেক্সাডেসিমেলে আছে। সো এখানে কি ইনপুট দিব? BA। বি কোথায় আছে? এই যে এখানে, BA। তাহলে BA উঠলো, সমান চিহ্ন দিলাম। তাহলে আমার হেক্সাডেসিমেলে কত আসলো? BA আসলো। এবার বাইনারিতে কনভার্ট করবো কিভাবে? জাস্ট বাইনারি প্রেস করবো, বাইনারিতে কনভার্ট হয়ে গেল 10,111,010 আনসার। অক্টালে জাস্ট এই যে অক্টাল প্রেস করবো, অক্টাল হয়ে যাবে। যদি ডেসিমেলে বের করতে বলে জাস্ট কি লিখবো? ডেসিমেল দেবো, তাহলে আমাদের জাস্ট কি মানে অ্যান্সার চলে আসবে 186। তারপরটাতে আসি 57, এটা কি? একটা অক্টাল। তাহলে আমাকে কি ক্যালকুলেটরকে অক্টালে রাখতে হবে। এই জন্য এই যে আমরা কি দিব? এই যে ওসিটি দিব, তাহলে এটা অক্টালে আছে। এই যে ওসিটি দেবো, তাহলে অক্টালে আছে। এটা কত? 57। তাহলে 57 দেবো, দিয়ে সমান চিহ্ন দিব। তাহলে আমার অক্টালে কিন্তু 57 ইনপুট হয়ে গেছে। এবার বাইনারিতে কনভার্ট করবো কীভাবে? জাস্ট বাইনারি দিব, তাহলে বাইনারিতে কনভার্ট হয়ে গেল। হেক্সাডেসিমেলে কনভার্ট করবো কীভাবে? জাস্ট হেক্সাডেসিমেল দেবো, হেক্সাডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। আবার একে আমরা কি ডেসিমেলে কনভার্ট করবো কীভাবে? জাস্ট ডিইসি লিখবো, তাহলে আমার ডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। সো একেবারে খুবই সিম্পল। এবার আসি এটা কি? বাইনারি। তাহলে ক্যালকুলেটর তো এখানে লেখা আছে ডিইসি, সো সে তো আর বাইনারি চিনবে না। তাহলে আমরা কি করতে হবে? যে এখানে বিন দিয়ে কি করতে হবে? বাইনারিতে আনতে হবে। তারপর আমার যে নাম্বারটা ইনপুট দিতে হবে 10, তারপর হচ্ছে কত? আমার 1101 দিলাম, দেওয়ার পরে সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পর যেটা হবে, এবার কি অক্টালে নিয়ে যেতে হবে। তাহলে যে অক্টাল দেবো, তাহলে কি অক্টালে চলে আসলো। হেক্সাডেসিমেলে যাবো কিভাবে? জাস্ট এই যে হেক্সাডেসিমেল দেবো, হেক্সাডেসিমেলে চলে আসবে। ডেসিমেলে আসবো কিভাবে? জাস্ট কি ডেসিমেল দেবো, আমাদের কি ডেসিমেলে চলে আসবে। সো তার মানে যদি আমাদের কোনো এই যে এরকম যদি দশমিক পয়েন্ট না থাকে, তাহলে কিন্তু সহজে আমরা জাস্ট রূপান্তর করতে পারি। কিভাবে করব? আমার যে নাম্বারটা চাবে ওটা তুলবো। যেমন আমাকে এখানে কি বাইনারি চাইছিল, মানে যে নাম্বারটা মানে চাইবে, যেমন আমার বললো যে BA, মানে এটাকে তুমি কি করো? ধরো অক্টালে পরিবর্তন করো। তাহলে প্রথমে এই যে এখানে যে 16 লেখা আছে, এটা কি একটা হেক্সাডেসিমেল না? এই ক্যালকুলেটরে কিন্তু এই যে হেক্সাতে রাখতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। তাহলে কি লিখতে হবে? যে BA লিখতে হবে। তার মানে সে আমরা কি আমাদের হেক্সা চলে আসলো। এবার অক্টালে বলে জাস্ট কী করবো? আমরা এই যে ওসিটি প্রেস করবো। সো এইভাবে করে আমরা কি করতে পারি? রূপান্তর করতে পারি। আচ্ছা, এগুলো তো সহজ, আমরা পারি। এবার যদি আমাদের এরকম দশমিক যুক্ত আসে তখন কি হবে? সো এক্ষেত্রে আমাদের কিছু কিছু টাইপ মনে রাখতে হবে, তাহলে আমরা একে অতি সহজে করতে পারবো। সো প্রথম টাইপটা হচ্ছে আমরা ডেসিমাল থেকে কোথায় যাব? বাইনারিতে যাব, অক্টাল এবং কি হেক্সাডেসিমেল যাব। সো এখানে কি লেখা আছে? ডেসিমাল একটা নাম্বার আছে, এখান থেকে বলছে এর বাইনারি কত হবে, অক্টাল কত হবে এবং হেক্সাডেসিমেল কত হবে। সো এটা আমরা করব কিভাবে? এটা করার ক্ষেত্রে জাস্ট আমরা কিছু রুল মনে রাখবো, জাস্ট দুইটা স্টেপ। প্রথম স্টেপটা যেটা হবে, আমার যে নাম্বারটা আছে আমরা সেই নাম্বারটা হুবহু লিখবো। তাহলে আমরা কি লিখবো? 73.67, এর সাথে গুণন দিব। এখন গুণন কত দিব? যদি আমি বাইনারিতে যাই তাহলে আমরা এখানে গুণন কি দিব? 2 দিব। যদি আমি কি যাই, যদি অক্টালে যাই তাহলে এখানে 2 না দিয়ে জাস্ট 2 এর বদলে আমরা কি বসাবো? 8 বসাবো। যদি আমি হেক্সাডেসিমেলে যাই তাহলে কি এখানে কি এই যে এটা না বসে জাস্ট আমরা কি বসাবো? এখানে 16 বসাবো। তো আমি যেহেতু প্রথমে বাইনারিতে দেখাবো, তাহলে আমি এখানে কি লিখবো? 2। তারপরের জিনিসটা হচ্ছে যে আমি দশমিকের পরে আসলে কত ঘর দেখতে চাই। তারপরের স্টেপটা হচ্ছে আমি দশমিকের পরে কত ঘর দেখব। ধরো এইটাকে যে আমি কনভার্ট করলে বাইনারিতে যদি কনভার্ট করি, ধরো জাস্ট র্যান্ডমলি বললাম যে এরকম আসলো 1010, মানে জাস্ট আমি বোঝানোর জন্য বললাম 0.10
দশমিক জাস্ট লিখলাম 10110 লিখলাম, জাস্ট এভাবে র্যান্ডমলি লিখলাম। তার মানে আমি চাই যে দশমিকের পরে আমি 4 ঘর দেখতে, অর্থাৎ আমি এটাকে যখন বাইনারিতে কনভার্ট করব তখন তো সে দশমিকের পরে আমাকে কিছু একটা ডিজিট দেখাবে। সো আমার মনে চাইলো আমি কি করবো, একে 4 ঘর পর্যন্ত দেখবো দশমিকের পরে। তাহলে আমরা কি করব, এই যে এখানে যে 2 লিখছি না, 2 এর উপরে পার করে দেবো 4 দিব। যদি আমি মনে চাই যে দশমিকের পরে আমি 5 ঘর দেখবো, যে 105, তাহলে আমি যেটা করব দশমিকের পরে কি দিব, মানে এই যে এখানে যে 5 ঘর, যত ঘর দিছি এখানে পাওয়ার, তখন আমরা আসলে 4 না দিয়ে জাস্ট কত দিব, তখন হচ্ছে 5 দিব। মোট কথা দশমিকের পরে যত ঘর দেখতে চাই এটা হবে কি তার পাওয়ার। মানে এই পাওয়ারটাকে আমরা কি লিখবো, লিখতে পারি দশমিকের পর কত ঘর দেখতে চাই, দশমিকের পর কত ঘর দেখতে চাই, কত ঘর দেখতে চাই, জাস্ট আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এভাবে করে আমরা করব। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই 2 নম্বরের স্টেপ, এটা হচ্ছে কি 2 নম্বরের স্টেপটা। সো তাহলে আমরা প্রথম যেটা করব, এখন এই যে আমাদের গুণ করতে হবে। সো গুণ করার জন্য আমাকে ক্যালকুলেটরটা এই মোডে রাখলে হবে না, আমরা স্বাভাবিক যে ক্যালকুলেশন করি, এই যে প্রথম যে মোডটা, সেখানে 1 প্রেস করে আমাদের স্বাভাবিক ক্যালকুলেশন মোডে চলে আসলাম। এবার এই যে নাম্বারটা আছে 73.67, এটা লিখবো ইন্টু, যেহেতু বাইনারিতে কনভার্ট করছি তাহলে এখানে কি 2 দিলাম। যেহেতু আমি দশমিকের পরে কয় ঘর দেখতে চাই, 4 ঘর, তাহলে আমরা পাওয়ার দেবো কত, দেবো হচ্ছে 4, দিয়ে সমান চিহ্ন দিব। তাহলে আমার রেজাল্ট আসছে কত, 1178.72। সো আমরা জানি আমরা লাস্ট যে ক্যালকুলেশন করি ওটা কিন্তু আমাদের কি আনসারে সেফ হয়ে থাকে। সো তুমি চাইলে লেখা রাখতে পারো 1178, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা আবার মোডে যাব, যে সেটা ওই যে আমাদের যে নাম্বার বেস সিস্টেম, মানে 4 নাম্বার, সো 4 নাম্বারে আসবো। আসার পরে এই নাম্বারটা কি ডেসিমাল নাম্বার না, তাহলে ডেসিমাল নাম্বারটা আমার কত ছিল, 1178.72। সো আমরা কি করব, সেটা ইনপুট দিব। সো আমরা তো জানি যে কি লাস্ট ডিজিটটা আসলে কি তোমার অ্যান্সারে সেভ হয়ে থাকে, এই জন্য অ্যান্সার দিব, দিয়ে সমান চিহ্ন দেবো। দেখো এখানে 1178, আমার কিন্তু রেজাল্ট আসছিল কত, 1178.72। সে কিন্তু ক্যালকুলেটার অটোমেটিকলি এই 72টারে বাদ দিয়ে দিছে, কারণ তুমি এখানে কিন্তু দশমিকের পরে কিছু রাখতে পারবে না। সো তার মানে আমাদের এটা দরকার না, আমাদের জাস্ট দরকার কোনটা, এই যেটা পূর্ণ সংখ্যাটা আর কি, মানে পয়েন্টের পরে যা থাকবে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমার 1178। এবার আমাদের কাজ হচ্ছে কি, এই নাম্বারটারে কিসে কনভার্ট করা, জাস্ট বাইনারিতে কনভার্ট করা। যে এটা যেহেতু ডেসিমাল, বাইনারিতে কনভার্ট করে জাস্ট কি প্রেস করতে হবে, বাইনারি প্রেস করতে হবে, তাহলে হয়ে যাবে। দেখো এখানে কিন্তু বিশাল বড় একটা মান আসছে 1, এখানে কত 0 0, এই যে 1 থেকে লেখা শুরু করব, 1 0 0, তারপরে হচ্ছে কত 1, তারপরে 00, তারপরে 1 1 0 1 0, এরকম আসলো, একটা বড় মান আসছে না। এবার আমরা আসি, আমি কি বলছিলাম, আমি দশমিকের পরে কয় ঘর দেখতে চাই, 4 ঘর। তাহলে আমি ডান থেকে শুরু করে 4 ঘর আসবো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এসে জাস্ট এখানে একটা কি দশমিক দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমার রেজাল্ট হয়ে যাবে। সো আমরা মিলাই, দেখো এই যে আমার রেজাল্ট হতো কত, যে 1 0 0 1 0 0 1, দেখো যে 1 0 0 1 0 0 1, দশমিকের পরে এই যে 1 0 1 0, ঠিক আছে। কারণ আমি দশমিকের পরে কয় ঘর দেখতে চাই, 4 ঘর। সো কেউ যদি 5 ঘর দেখতে চাও তাহলে কি করবো, এখানে পাওয়ারটা জাস্ট 5 দিবা, ঠিক আছে। এইভাবে আমরা কনভার্ট করতে পারি। এবার আমি এই সেম জিনিসটাকে কিসে কনভার্ট করবো, অক্টালে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, জাস্ট এখানে কি, যেহেতু অক্টালে তো বেস হচ্ছে কত 2 না, অক্টালের বেস হচ্ছে কত 8, তাহলে আমাদের তখন কোনটা ইউজ করতে হবে, এটা। তারপরে আমরা কি করবো, তখন এই যে 73.67 থাকবে, এটাকে গুণ করবো কত 8। এবার আমি দশমিকের পরে কত ঘর দেখতে চাই, 2 নম্বরের স্টেপ কী ছিল, যে দশমিকের পরে কত ঘর দেখতে চাই, আমার মনে চাইলে আমি দশমিকের পরে 3 ঘর দেখতে চাই, তাহলে এখানে কি দিব, 3 দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমাদের ক্যালকুলেটারে আবার ওই যে আমরা নর্মাল যে ক্যালকুলেশন করি ওই মোডে চলে যাব। যাওয়ার পরে এই যে ভ্যালুটা 73.67 ইন্টু কত 8 টু দি পাওয়ার কত 3, এখানে 8 দিছে কেন, 8 দিছে হচ্ছে মানে আমি যাবো অক্টাল, এই জন্য 8 দিছে। আর 3 দিছে কেন, 3 দিছে দশমিকের পরে কত দেখতে চাই, দশমিকের পরে 3 ঘর দেখতে চাই, এই জন্য আমরা 3 দিছি। সো ক্যালকুলেশন করলাম, করে আমাদের ভ্যালুটা আসলে কত, এই যে এটা 0.04, আমরা দশমিকের পরে অংশটা বাদ দিব। সো আমরা যেহেতু অ্যান্সারে সেভ হয়ে থাকে, আমাকে এটা না মনে রাখলেও হবে আর কি। সো তাহলে আমরা এখন এটাকে কী করতে পারি, মোড়ে যাব, আবার যে হচ্ছে নাম্বার বেজে আসবো, আসার পর আমি যে ক্যালকুলেশনটা করছি ওটা অ্যান্সারে সেভ হয়ে আসে, অ্যান্সার দিয়ে সমান চিহ্ন দিব, দেখো আমার কিন্তু এই ভ্যালুটা চলে আসছে। এবার আমার কোথায় যেতে হবে, অক্টালে। জাস্ট আমি কি প্রেস করবো, তাহলে এই যে OCT অক্টাল প্রেস করবো, তাহলে আমার একটা ভ্যালু আসছে, ভ্যালুটা কত আসছে লিখি 1 1 1, 3টা 1, তারপরে কত 5 2 7। তো আমি কি বলছি, দশমিকের পরে কত ঘর দেখতে চাই, 3 ঘর, তাহলে আমরা কি ডান থেকে 3 ঘর আসবো বাম দিকে, এটা ডান এটা বাম, 1 2 3 দিয়ে জাস্ট এখানে দশমিক দিয়ে দিব। তাহলে দেখো এই যে 1 পয়েন্ট হচ্ছে 5 2 7, এটাই হচ্ছে আমাদের কি অক্টাল। এবার বলো তো তাহলে হেক্সাডেসিমেলে কনভার্ট করবা কীভাবে, সেম প্রসিডিউর আমি জাস্ট লিখে দিচ্ছি। এখানে কি করবা 73.67 ইন্টু, এবার যেহেতু হেক্সাডেসিমেলে যাবা তাহলে কত দিবা, এখানে 16 দিবা। আর দশমিকের উপর ধরো তুমি 3 ঘর দেখতে চাও, যে 3 ঘর, অ্যান্সার যেহেতু 3 ঘরে আছে, অ্যান্সার যেহেতু তোমরা মিলাবা, তাহলে জাস্ট এখানে কি দিবা 3 দিবা, দিয়ে সেম প্রসিডিউর জাস্ট এটাকে কি বলো তো সমাধান করবা, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আমরা টাইপ 1টা শিখে ফেললাম। এবার যদি টাইপ 2, এটা উল্টা, দেখো এখানে কি দশমিক ছিল, আমরা এখান থেকে বাইনারিতে গেছি, অক্টালে গেছি, আবার কি হেক্সাডেসিমেলে গেছি। এবার উল্টা, এবার আমাদের বাইনারি আছে, আমাদের কি যেতে হবে, দশমিকে যেতে হবে।
এটা আমরা যাব কিভাবে? এটা যাওয়া খুবই সিম্পল। প্রথম কথা হচ্ছে এখানে প্রথম স্টেপ যে প্রথমে আমি এই দশমিকটাতে তুলে দেবো। প্রথম কাজ হচ্ছে দশমিকটা তুলে দেবো, বাদে দিলাম। দেওয়ার পরে যা আছে পুরোটা এখানে তাহলে কি হলো 1 0 1 1 1 1 1 0, এটা তার মানে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে দশমিক তুলে দেব। দশমিক তুলে দেব, কি করব? দশমিক আমি তুলে দেব। আচ্ছা দেই, তাহলে আমরা পুরো বিষয়টাকে লিখি। এখানে কি আছে? প্রথমে যেহেতু বাইনারি, সো দেখো এই যে বাইনারির সংখ্যা যেহেতু, তাহলে এই যে বাইনারি হলো এখানে কত 1 0 1 1 1, কয়টা 1? টোটাল 5টা 1, তার মানে 3, হ্যাঁ টোটাল 5টা 1, তারপরে 0, তারপরে 1 1, ঠিক আছে 1 0 5টা 1 1 0 5টা 1 0 ডাবল 1, হ্যাঁ এটা আমাদের কি বাইনারির সমান চিহ্ন দিলাম। এবার আমাকে যাইতে হবে কি ডেসিমেলে, তাহলে জাস্ট আমরা কী দেবো ডেসিমেলে প্রেস করবো। তাহলে আমার ভ্যালু আসলো কত? ভ্যালু আসলো 763। আমার তাহলে ভ্যালু আসছে কত? আমার ভ্যালু আসছে কিন্তু 763 ভ্যালু আসছে। এবার প্রথম কথা হলো এটা, তার মানে আমরা কিন্তু নাম্বার বেস থাকা অবস্থায় এই ক্যালকুলেশনগুলো করতেছি। যেহেতু বলছি এটার উল্টা এটা, তাহলে 2 নাম্বার যেটা হবে আমরা আবার এই যে নর্মাল মোডে চলে আসবো, এই যে আমাদের যে ক্যালকুলেশন করে মোডে চলে আসবো। আসার পরে দেখো আমি কিসে কনভার্ট করছিলাম? বাইনারিতে। তাহলে আগে আমরা গুণ করতাম, এবার এই বিষয়টারে ভাগ করব। তাহলে আমরা কি করব? এই যে 763 যে রেজাল্টটা পাইছি ওকে ভাগ করব। এখন কত দ্বারা ভাগ করব? যেহেতু বাইনারি ছিল তাহলে বেস হবে কত? 2। এখানে পাওয়ার কত হবে? পাওয়ার হয়েছে কি দশমিকের পরে কত ঘর দেখতে চাই। দেখো তো এখানে তো দশমিকের পরে অলরেডি সংখ্যা ছিল, তুমি কি তাহলে এটা পরিবর্তন করতে পারবে না? তো কারণ এখানে দশমিক দেওয়াই ছিল। তাহলে এখানে দশমিকের পরে কয় ঘর ছিল? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তাহলে চোখ বন্ধ করে তোমার কিন্তু এখানে 5 ঘর দিতে হবে। এবার কিন্তু তুমি মনের ইচ্ছা মতো এখানে বসাতে পারবে না, কারণ কি? কারণ তোমাকে বলেই দিছে দশমিকের পরে কয় ঘর, এখানে 5 ঘরে, যে 1 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আবার এখানে ক্যালকুলেশনটা করি যে 763 ভাগ হচ্ছে 2 টু দি পাওয়ার কত 5 দিয়ে সমান চিহ্ন দেবো। দিলে রেজাল্ট আসে কত? 23.84375। দেখো 23.84375, সো এটা আমাদের আনসারটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আবার একইভাবে যদি বলে অক্টাল থেকে কনভার্ট করো তাহলে কীভাবে করবো? এই যে প্রথম কাজ হচ্ছে কি দশমিকটা তুলে দেবো। তাহলে দশমিক যদি তুলে দেয় তাহলে আমাদের থাকে কি 62723 থাকে। এটা একটা কি নাম্বার? অক্টাল নাম্বার। তাহলে অক্টাল থেকে প্রথমে কি আসবো? ডেসিমেলে আসবো। তাহলে আমরা আবার মোডে যাই যে 4 নাম্বার বেজে আসি। তো এটা যেহেতু একটা অক্টাল নাম্বার তাহলে আমরা কি লিখবো? এই যে OCT, তাহলে অক্টালে আসলো নাম্বারটা কত? 62723, এটা একটা অক্টাল নাম্বার, ঠিক আছে। দিয়ে সমান চিহ্ন দেবো 62723, এটা অক্টালে হয়ে গেল। এবার কি করতে হবে? একে ডেসিমেলে নিতে হবে। এই যে আমরা ডেসিমেলে নিব। ডেসিমেলে ভ্যালুটা আসলো কত? আমার 26067 আসলো। এবার আমাদের কাজ কি বলো? এটাকে কি করা? এবার ভাগ করা। কত দ্বারা ভাগ করবো? 8 দ্বারা ভাগ করবো, কারণ কি বেস হচ্ছে 8। এখন এরপরে পাওয়ার কত দিব? যেহেতু 3 ঘর, তাহলে আমরা পাওয়ার দেবো কত বলো তো? 3। তাহলে আমরা আমাদের নর্মাল মোডে চলে আসি, এসে জাস্ট এই সংখ্যাটা লিখি 26067 ভাগ হচ্ছে 8 টু দি পাওয়ার কত 3 দিয়ে যার সমান চিহ্ন দিই। দিলে রেজাল্ট আসবে কত? 50 পয়েন্ট। এই যে দেখো এটা আসছে যে 50 পয়েন্ট, এই যে 50.9121, এই যে এটাই, ঠিক আছে। সো তোমার তো দশমিকে এত ঘর লেখার দরকার নেই, জাস্ট 3-4 ঘর লিখলে হবে, মানে তোমার অপশনে যেটা অ্যান্সার থাকবে ওটা তুমি মিলাই দেবে আর কি। এবার দেখো তো এটা পারবা না, তাহলে প্রথম কাজ হবে কি এটাকে তুলে দিবা। এটা কি হবে? 4C322 হবে এটা। সো এটা হবে, এটা যেহেতু একটা হেক্সাডেসিমেল, এখানে কি ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে আমরা আবার এই যে চেঞ্জ করব, করে আমরা হেক্সাডেসিমেলে আসি। কই এখানে আমাদের এই যে হেক্সাডেসিমেল এটা, সো এখানে কি আছে? এই যে 4, তারপরে হচ্ছে C, এবার হচ্ছে 322, ঠিক আছে। এটা একটা হেক্সাডেসিমেল হয়ে গেল। এবার একে যেহেতু দশমিকে কনভার্ট করবো তাহলে এই যে ডিএসি দেবো, দশমিকে হয়ে গেল। দশমিকে ভ্যালু কত পেলাম? 312098, ঠিক আছে, এই ভ্যালুটা পাইছি। সো এবার আমাদের কাজ হচ্ছে আবার নর্মাল মোডে চলে আসা, এসে এই যে আমার যে ভ্যালুটা এটা অ্যান্সারে তো সেভ হয়ে আছে। সো এখানে জাস্ট কী দ্বারা ভাগ করতে হবে এটাকে? যেহেতু 16, মানে এই ভ্যালুটাকে 16 দিয়ে ভাগ করতে হবে। দশমিকের পরে কয় ঘর ছিল? 3 ঘর। তাহলে এখানে পাওয়ার দিতে হবে কত? 3। তাহলে 16 টু দি পাওয়ার আমাদের পাওয়ার কত হবে? 3 হবে, ঠিক আছে। তাহলে কত আসে? 76.19 এত, ঠিক আছে। এইভাবে করে আমরা কি করতে পারি? সমাধান করতে পারি। সো এটা হচ্ছে টাইপ 2, মানে ডেসিমাল থেকে এগুলা, আর এটা হচ্ছে উল্টা, যে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে পরিবর্তন করবো। সো তোমরা একটু লিখে নিবা টাইপ 1 টাইপ 2। এবার আসি টাইপ 3। সো এই 3টা টাইপ শিখলে আসলে দশমিক যুক্ত সব পারা যায়। এবার দেখো এখানে বলছে বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল পরিবর্তন করো। দেখো এই যে প্রথমে যে বাইনারি আছে না, দশমিকের পূর্বে কোনো কিছু পরিবর্তন হবে না। দেখো এখানে কি বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এগুলোর মধ্যে পরিবর্তন। তাহলে প্রথমে কথা হচ্ছে যে এইগুলো যা আছে, মানে আমরা প্রথম অংশ, এই যে তাই মানে যে প্রথম অংশটাই, যে এটা যে প্রথম অংশ, আমরা যে প্রথমে তোমাকে যে শিখালাম যেভাবে পরিবর্তন করে, যে এই নাম্বারটা তুলবো, তুলে বাদ বাকি এগুলো পরিবর্তন করবো, ওইভাবে করবো। মানে প্রথম অংশটা, এই যে দশমিকের আগের অংশটা আমরা কোনো কিছু না করে জাস্ট হুবহু এভাবে করে করবো। দেখো তাইলে করি আমরা। এই যে প্রথম অংশটা আমরা আবার চলে যাই এখানে, এটা হচ্ছে কি একটা বাইনারি নাম্বার, তাহলে যে বাইনারি প্রেস করি, এখানে কত আছে? 11101110, ঠিক আছে, দিয়ে সমান চিহ্ন দিব।
দিয়ে এখানে অক্টালে যেতে হবে, তাহলে জাস্ট কি দিব, এই যে ওসিডি দিব, তাহলে কত 166, দেখো এই যে 166 দশমিকের আগের অংশ কিন্তু এই যে 166 এটার রেজাল্ট। আবার হেক্সাডেসিমেলে যাবো, তাহলে কি লিখবো, এই যে হেক্সাডেসিমেল, তাহলে কত আসবে 76, দেখো এই যে 76, বুঝছো, দশমিকের আগের অংশ। এবার আমরা কি করব, দশমিকের পরের অংশ নিয়ে হচ্ছে আমাদের মেইন কনসার্ন, যে এটাকে আমরা কিভাবে করে করব। সো দেখো আমরা কি জানি যে বাইনারি, মানে আমরা যেটা জানি যে অক্টালে আমরা একটা ডিজিটকে আসলে বাইনারিতে কয়ভাবে লিখি, তিনটা ডিজিট দিয়ে লিখি। একইভাবে হেক্সাডেসিমেল দিয়ে কয়বার করে লিখি বলতো, 4বার করে লিখি, তাই কি না? যেমন আমি তোমাকে যদি বলি যে ধরো যে তুমি 2, এটা হচ্ছে 2, এটা যদি কি থাকে, অক্টাল থাকে, বাইনারিতে করতে হলে আমরা কীভাবে লিখি কিন্তু 0 1 0, তাই কি না? যদি এটা আমাদের হেক্সাডেসিমেল লিখতে বলে তাহলে কি, যে 0 0 1 0 লিখি, তাই না? মানে যে 4টা করে ঘর লিখি। এটা অক্টালের জন্য কয়টা লিখি আমরা, 3টা, আর হেক্সাডেসিমেলের জন্য কয়টা লিখি আমরা, 4টা লিখি, তাই না? এটা তো আমরা জানি, হেক্সাডেসিমেলের জন্য কয়টা লিখি, 4টা লিখি। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এটা বাইনারি। এবার কি অক্টালে যাব, তাহলে আমাদের কি করতে হবে, এখানে দেখো যে 1 0 1 0 1 আছে। তো আমরা কি জানি, বাইনারি থেকে অক্টালে যাইতে হলে 3টা সমান 1টা, ঠিক আছে? মানে বাইনারির 3টা সমান অক্টালের হচ্ছে কয়টা, একটা। বাইনারি 3টা সমান হচ্ছে অক্টালের কয়টা, তোমার হচ্ছে 1টা, ঠিক আছে? আচ্ছা এবার দেখো তো এখানে কি 0 1 আছে, তা আমার তো আরও একটা দরকার, তাহলে আরও একটা পাবো কীভাবে, আমরা কি করব, এই জন্য কি করব, আরও একটা এক্সট্রা আমরা কি শূন্য যোগ করব। কি যোগ করব, শূন্য। কেন যোগ করলাম, কারণ আমাকে 3টা ঘর লাগবে। কয়টা ঘর লাগবে, 3টা ঘর, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা পেয়ে গেছি, তাহলে এই যে এটা হচ্ছে কি আমাদের অক্টালের আরও একটা অংশ আসলো। কি আসলো, আরও একটা অংশ আসলো। এবার এটাকে আমরা কনভার্ট করবো কীভাবে, এই যে এই নাম্বারটা লিখে নিব। এবার এটা হচ্ছে বাইনারি নাম্বার, তাহলে বাইনারি লিখলাম, লেখার পরে যে 1 0 1 0 1 0, ঠিক আছে, দিয়ে সমান চিহ্ন দিব। এবার একে কিসে কনভার্ট করবো, অক্টালে, তাহলে জাস্ট কি দিব, ওসিডি দিব, তাহলে আসবে কত 52, দেখো এই যে 52, বুঝছো, এটা হয়ে গেল। এবার যদি বলে এটাকে তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করো, তাহলে কেমনে করবা, এই যে লেখো আগের মতোই আমরা লিখবো দশমিকের পরের অংশ। এখানে কি আছে 1 0, আর এখানে আছে কত আমাদের 1 0 কত 1 আছে। এবার কি, এবার দেখো আমরা জানি হেক্সাডেসিমেলের 4টা, ঠিক আছে, মানে বাইনারির 4টা সমান হেক্সাডেসিমেলের কত, 1টা। তাহলে আমরা হেক্সাডেসিমেলে কটা নিতে হবে, আমাকে 4টা নিতে হবে, নিলাম আমরা প্রথমে, তাহলে হেক্সাডেসিমেলের একটা ওয়ার্ড আসবে। এবার এরপরে কতগুলো লাগবে, আরও তো এক্সট্রা, আমার এটা যদি 4টা হইতে হলে আরও তো 3টা জিরো লাগবে। তাহলে আমরা কী করবো, এখানে আরও 3টা জিরো দেবো। কী দেবো, আরও 3টা জিরো দেবো। এই তো 4 ঘর হয়ে গেলো, কী হয়ে গেলো, 4 ঘর হয়ে গেলো। এবার এই যে টোটাল ভ্যালুটা পাইলাম, এটা একটা বাইনারি নাম্বার পাইলাম, এটাকে জাস্ট কী করবো, আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করবো। তাহলে আমাদের কাজ হচ্ছে 1 0 1 0 1 1 0 1 0 1 0 1, তারপরে হচ্ছে 3টা জিরো, ঠিক আছে? এটা হচ্ছে যেহেতু একটা বাইনারি নাম্বার, তাহলে এই যে বাইনারি রাখি, যে বাইনারি দিয়ে সমান চিহ্ন দিলে এটা আসলো। এবার এটাকে হেক্সাডেসিমেল নিতে হবে, জাস্ট কি প্রেস করবো, এই যে হেক্সাডেসিমেল দিয়ে দিব, তাহলে আসবে A8, দেখো A8। তার মানে সামারি হচ্ছে যে তুমি এখানে ডিজিট গুনবা, যখন অক্টালে যাবা তখন 3টা করে ঘর বানাবা, যখন তুমি কি হেক্সাডেসিমেলে যাবা তখন কি 4টা করে ঘর বানাবা, ঠিক আছে? কেন, এটা তো বললামই। আচ্ছা এবার যদি এটা আসে, এবার দেখো অক্টাল থেকে বলছে বাইনারি, বলছে কি এইটা হেক্সাডেসিমেল, তাহলে কেমনে করবা, বলছি না যে দশমিকের আগের অংশ কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখি আমরা যদি করি, দেখো এটা যেহেতু একটা কি অক্টাল নাম্বার, তাহলে আমরা এই যে অক্টাল দিব, এখানে কত 238, ঠিক আছে, এটা একটা অক্টাল। এবার এটাকে আমাদের কি করতে হবে, বাইনারি দিতে হবে, তাহলে এই যে জাস্ট কি প্রেস করবো, বাইনারি 234, এটা একটা অক্টাল, সমান চিহ্ন দিব, দিয়ে বাইনারিতে যাবো, তাহলে জাস্ট বাইনারি দিব, কত আসে 1 0 0 3টা 0 0 0, দেখো এই যে 1 0 0 3টা 1 0 আর কি, মানে যে প্রথম অংশটুকু আমাদের হয়ে গেছে। একইভাবে যদি আমরা কি দেই, যে হেক্সাডেসিমেল দেই, যদি হেক্সাডেসিমেল দিই তাহলে কিন্তু আসবে আমাদের 9C, দেখো এই যে 9C চলে আসছে। তাহলে আমাদের মেইন কনসার্ন কোনটা, মেইন কনসার্ন হচ্ছে যেটা নিয়ে, যে পরেরটা নিয়ে, পরেরটা হচ্ছে কত 74, তাই না? এখন তাহলে ওই যে আমাদের আগের মতোই কাজ করতে হবে। দেখো এখানে হচ্ছে 74, এই 74 মানে কি বলো তো, এখানে যদি আমরা হেক্সাডেসিমেলে যাইতে চাই, মানে তাহলে আমরা কি জানি, এই যে বাইনারি যে ভ্যালুটা পাইলাম, মানে যে প্রথম যে ভ্যালুটা, এটাকে প্রথমে আমরা বাইনারিতে কনভার্ট করবো 74কে। তো আমরা 74কে দেখো বাইনারিতে কনভার্ট করি, যেহেতু অক্টাল, এটা অক্টাল, এই যে পরে আসছে কত 74, দিয়ে সমান চিহ্ন দিব, দিয়ে হচ্ছে আমরা বাইনারি দিব, তাহলে বাইনারিতে হয়ে গেল। বাইনারিতে কত 4টা 1 0 0, যেহেতু আমরা দেখো এই যে এটা হলো একটা অক্টাল, ঠিক আছে, যাব হচ্ছে বাইনারিতে, তাহলে কি হবে, আমরা জানি কি বাইনারি 3টা, তাই না? বাইনারি 3টা সমান হচ্ছে কি, বাইনারি 3টা সমান হচ্ছে অক্টাল হচ্ছে একটা, তাই না? অক্টাল হচ্ছে কয়টা, একটা। তাহলে এখানে অক্টাল কতগুলো আছে বলো তো, 2 ঘর আছে, তাহলে বাইনারিতে কয়টা ঘর হবে, টোটাল 6টা ঘর হবে। কয়টা ঘর হবে, 6টা ঘর হবে, তাই না? কারণ এটার জন্য আমাদের 3টা ঘর আসবে, এটার জন্য কয়টা ঘর আসবে, 3টা ঘর আসবে, এই 4-এর জন্য আমাদের কয়টা ঘর আসবে, 3টা ঘর আসবে। তাহলে আমাদের এখানে টোটাল 6টা ঘর নিতে হবে। তাহলে আমরা এই ঘর কটা কই থেকে নিব, এই যে
আমরা হাতের কই থেকে শুরু করবো বলো তো? ডান থেকে বাম দিকে আসবো। তাহলে ডান থেকে যদি বাম দিকে আসি, প্রথম কত আছে? যে 0, তারপরে কত 0, তারপরে 1 2, তারপরে কত 3, 4টা 0, হ্যাঁ 1 2 3 4 5 6 হয়ে গেছে, ঠিক আছে। সো তাহলে এটা হলো তার কি বাইনারি রূপ। সো দেখো এই যে এটাই হলো রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করব? হেক্সাডেসিমেলে যাব। তো আমরা জানি এটা তো বাইনারি পেয়ে গেছে, এখন হেক্সাডেসিমেল যাইতে হলে আমাদের কয় ঘর লাগবে বলো তো? আমাদের কিন্তু আমরা জানি যে বাইনারি 4টা মানে হেক্সাডেসিমেলের কয়টা? একটা। তাহলে দেখো বাইনারি 4টাই যেটা হয়ে গেল, তো বাদ বাকি 2টা হলো, আরও তো কয়টা দরকার? আরও 2টা দরকার। তাহলে আমরা কী করবো? এখানে আরও 2টা জাবল জন্য লাগিয়ে দিব। তারপর এই যে ভ্যালুটা পাবো, এইটাকে জাস্ট কী করবো? আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব। দেখো করি, এই যে দেখো আমরা এখানে যদি করি, এটা হচ্ছে আমাদের বাইনারি। বাইনারি হচ্ছে কত? 1 1 1 1 0 0 0 0। এটা জাস্ট কী করবো? হেক্সাডেসিমেল, এই যে আমরা জাস্ট এই যে হেক্সাডেসিমেল দিব। তাহলে দেখো F0, দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে করে করতে হবে। এবার আমাদের সর্বশেষ ম্যাথ দেখো D4। তাহলে প্রথম অংশটা তুমি এই যে আগের মতো করে এটা আসবে, এটা পরিবর্তন করে নিবা, সমস্যা নাই। জাস্ট আমি শেষের পার্টটা দেখাচ্ছি 5 6। এবার দেখো 5 6। এবার এখানে আছে কত? হেক্সাডেসিমেল, যাইতে হবে বাইনারি। আমরা জানি এটার ইকুইভ্যালেন্ট টু কয়টা ডিজিট আসবে? 4টা ডিজিট আসবে। এটার ইকুইভ্যালেন্ট টু কয়টা ডিজিট আসবে? 4টা। কয়টা আসবে? 4টা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যদি 5 6 লিখবো, প্রথমে হেক্সাডেসিমেল 5 6 লিখলাম, লেখার সমান চিহ্ন দিলাম, বাইনারি যেতে হবে। তাহলে আমরা কী করবো? এই যে বাইনারি প্রেস করবো। করার পরে দেখো আমরা কি বলছি? হাতের ডান থেকে শুরু করে বাম দিকে আসবো কয় ঘর? যেহেতু 2টা আছে তাহলে কত কত ঘর হবে? এখানে 4, এখানে 4, 8 ঘর। তাহলে দেখো এখানে প্রথমে হবে 0, প্রথমে হবে 0, তারপরে 1 1, তারপরে কত 0, তারপরে হচ্ছে কত 1, তারপরে 0, তারপরে 1 1 2 3 4 5 6 7। তাহলে আরেকটা কি দিতে হবে? 0 দিতে হবে, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল। এবার বাইনারিতে কনভার্ট হয়ে গেল। তাহলে দেখো এই যে এটা 0 1 1, এটা ঠিক আছে। দেখো হয়ে গেছে, কিন্তু যে 5 6 করলে আমাদের এই রেজাল্টটা চলে আসে, বুঝছো? আচ্ছা এবার কাজ হচ্ছে আমাদের অক্টালে যাওয়া। তাহলে অক্টালে যাবো কেমনে? আমরা কি জানি বাইনারি 3টা সমান অক্টালের একটা। তাহলে প্রথম 3 ঘর নেই, এই যে প্রথম 3 ঘর নিলাম এটা, তারপরে 3 ঘর নিলাম এটা। এবার দেখো 2 ঘর আছে, তাহলে আর একটা ঘর নিতে হবে, তাহলে একটা 0 অ্যাড করতে হবে, ঠিক আছে। আমাদের যখন 0 অ্যাড করতে হবে অলওয়েজ আমরা কি ডানে অ্যাড করবো। 0 যখন অ্যাড করতে হবে অলওয়েজ ডানে অ্যাড করবো। এবার দেখো এটা চলে আসছে। এবার যদি আমরা করি এটাকে বাইনারিতে, দেখো যে বাইনারি এখানে কত 0 1 0 1 0 1 1 0 0, ঠিক আছে। এবার এটাকে কি করতে হবে? আমাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। জাস্ট আমরা কি দিব? এই যে হেক্সাডেসিমেল দিলে দেখো, সরি আমাদের তো অক্টালে পরিবর্তন করতে হবে। অক্টাল দেখো যে 254, দেখো যে 254 হয়ে গেছে, কারণ আমাকে কিসে কনভার্ট করতে বলছে? অক্টালে, ঠিক আছে 254। সো এই তো ছিল যে এইখানে আমরা 3টা ধাপে মানে হচ্ছে প্রথম দেখালাম সোজাভাবে কীভাবে করতে হবে। তারপর হচ্ছে যদি এরকম দশমিক থাকে, তাহলে এই যে 3টা ধাপ, এই 3টা ধাপ কিন্তু অবশ্যই তোমাকে কী বলতো মনে রাখতে হবে। তাহলে তুমি যে কোনো দেখ তুমি কিন্তু আসলে আনসার করতে পারবা। তো এক্ষেত্রে তোমার যেটা সুবিধা হবে, একে তো এমসিকিউ করতে পারবা, তাছাড়া যদি তোমার কি মানে একটা সিকিউতে তো অবশ্যই এক সেট প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা আসলে তোমার অ্যান্সারটা মিলছে কিনা তুমি কিন্তু নিজে যাচাই করে ফেলতে পারবা।